পিরোজপুরের মঠবাড়িয়ার দোগনা খাল প্রায় ৩৫ ফুট চওড়া ও ১৬ কিলোমিটার আয়তনের এই খালে দেখা মেলে একাধিক বাঁধের। খালে বাঁধ দিয়ে কেউ করছেন মাছ চাষ, কেউ তৈরি করেছেন রাস্তা সহ অন্যান্য স্থাপনা। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ। এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন প্রভাবশালীরা। এতে পানি চলাচল বন্ধ হয়ে সাফা মিরুখালী সড়কের পার্শ্ববর্তী প্রায় ১০টি গ্রামের শত শত পরিবারের ভোগান্তি এখন চরমে। গোসল, রান্নাসহ গৃহস্থালী সব কাজে একমাত্র ভরসা এই দোগনা খালের পানি। খালে দীর্ঘদিন ধরে একাধিক বাঁধ থাকায় খালের পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেই সাথে বাড়ছে চর্মরোগ। বাঁধের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে গ্রামে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ব্যাঘাত ঘটছে চাষাবাদের। চতুর্দিকে খাল বন্ধ, পানির চাপে আমাদের এলাকা প্লাবিত হয়ে গেছে। আমাদের বাড়ির ফ্লোরের উপরে 2 ফিট পানি হয়েছে, আমাদের বাড়িঘর ভাষায় নিয়ে গেছে। আমরা খাওয়ান দাওয়ানি অসুবিধা, তারপরে আমাকে বাড়িঘর ভেঙে গেছে, নোংরা পানিতে আমরা এখন বাস করি, পানি খাইতে পারিনি। সামনে যে ধান টান হালাম এত পানি আটকে রয়েছে সব জায়গায়, আজ কি বীজ তো হইব না। খালের পানি প্রবাহ বন্ধ থাকায় ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে তলিয়ে যায় সড়ক। এতে ভাঙন দেখা দেয় সড়কে, বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এলাকাবাসীর দাবি, দ্রুত খালের বাঁধগুলো ভেঙে পানির প্রবাহ স্বাভাবিক রাখার। ছোটহাট যে গোপখালি এবং নাপিতখালি, এই 3টা এরিয়া হলো আপনার অবদার বাহিরে, যার জন্য সমস্ত পানিটা আমাদের এই 3টা অঞ্চলে চাপ দেয়। 15টা কালবোর্ড সরকার দিছে, তাতে মনে করেন যে 15টার ভিতরে হয়তো 2-3টা কালবোর্ড খোলা আছে, আর অধিকাংশ কালবোর্ডগুলাই পাবলিক বান্ধা দিয়ে রাখছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দোগনা খালের পানির চাপে ভেঙে যাচ্ছে সাফা মিরুখালী সড়কটি। বারবার মেরামত করেও সড়কটির ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। তো জোয়ারের পানি এবং ঘূর্ণিঝড় বা বন্যার ফলে যে পানির স্বাভাবিক প্রবাহ, সেটা এই বাঁধের ফলে আসলে সম্ভব হচ্ছে না, যার কারণে আমার রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা সাময়িক পরিত্রাণের জন্য আমরা মোটামুটি কিছু ক্রস ড্রেনের পরিকল্পনা নেই, এবং 8টি ক্রস ড্রেন বানানো সম্পন্ন হয়েছে, বাকি কয়েকটি কাজ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রয়োজনে বাঁধ ভেঙে সেতু নির্মাণ করে দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন বলছে, খালের জায়গা দখল করে যারা মাছ চাষ বা রাস্তা নির্মাণ করেছেন তাদের ছাড় দেওয়া হবে না। যে 64 জেলার যে খাল খনন যে প্রকল্প, এটা সেকেন্ড ফেজ শুরু হবে, কিন্তু সেকেন্ড ফেজটা বাস্তবায়নে আমাদের স্কিমে সাফা ভারানি খাল, বাদুরা খাল ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে আমরা খালটি খনন করে দেব। অনেকগুলো খালি আমাদের উপজেলা আছে যেগুলো বদ্ধ হয়ে আছে কিছু বাঁধের কারণে, সেগুলো আমরা পর্যায়ক্রমে অপসারণ করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রায় 8 বছর ধরে প্রভাবশালী একটি চক্র খালটিকে ধ্বংসের পথে নিয়ে গেছে। গ্রামের কৃষক, জেলে, মাঝি সহ সকল শ্রেণী পেশার মানুষের দাবি, দ্রুত দোগনা খাল দখলমুক্ত করা হোক। ইমন চৌধুরী, এখন, পিরোজপুর।